হ্যালো বন্ধুরা, আজকে কোন বিষয়ে কথা বলবো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। বন্ধুরা, অনেক সময় হয় কি ফেসবুকে কিন্তু খারাপ অনেক অ্যাড আসে, যে অ্যাডগুলো আসলে সবার সামনে দেখা যায় না বা সবার সামনে ফেসবুক বের করতেও লজ্জা লাগে। তো আমি আজকে দুইটি সেটিং দেখিয়ে দেবো। আপনারা যদি দুইটি সেটিং করে রাখেন তাহলে আপনাদের ফেসবুকে আর কখনো খারাপ অ্যাড আসবে না। বন্ধুরা, তার জন্য আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। বন্ধুরা, ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে যে ডান পাশে প্রোফাইল আইকন, এখানে একটা ক্লিক দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যেতে পারেন, অথবা এরপর উপরের দিকে যে সেটিংস অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, সেটিংস অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। বন্ধুরা দেখুন, এখানে একটি অপশন লেখা আছে প্রিফারেন্স, এবং এর প্রথম অপশনটা কন্টেন্ট প্রিফারেন্স, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে 5টা অপশন আছে। এই 5টা অপশনের ভিতর আপনারা নিচের দিকের অপশনটায় ক্লিক করবেন, এই যে ম্যানেজ ডিফল্ট, এই ম্যানেজ ডিফল্টের উপর একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, ম্যানেজ ডিফল্টে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে 3টা অপশান আসবে এবং নিচের দিকে যে অপশানটা সেনসিটিভ কন্টেন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন, সেনসিটিভ কন্টেন্টটা কিন্তু সবার ফোনে ডিফল্ট থাকে, এখান থেকে আপনারা শোলেস করে দিবেন। আপনারা যদি শোলেস করে দেন তাহলে কিন্তু কখনো আর আপনার ফোনে খারাপ অ্যাড আসবে না। বন্ধুরা, এখান থেকে দেখুন নিচের দিকে যে সেভ অপশান আছে, এখান থেকে একটা সেভ অপশানে ক্লিক করে দিবেন। বন্ধুরা, মোটামুটি কাজ কিন্তু শেষ। এরপর ছোট্ট একটি কাজ করতে হবে, যদি এই কাজটি নাও করেন তাও হবে, তারপরেও যদি করেন তাহলে ভালো হবে। বন্ধুরা, একটু ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, ব্যাকে আসার পর আপনারা আবার সেটিংস অপশানে একটা ক্লিক করবেন। বন্ধুরা, সেটিংস অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। দেখুন নিচের দিকে একটি অপশান আছে মিডিয়া। বন্ধুরা দেখুন, এই মিডিয়ার ভিতর একটা অপশন আছে অটো প্লে। এই অটো প্লেতে 3টা অপশন আছে, একটা আছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। যখন আপনারা এই অপশনটা চালু করে রাখবেন, তখন আপনারা যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন যে কারো ভিডিও দেখলে কিন্তু অটো প্লে হবে। এবং 2 নম্বর যে অপশনটা আছে ওয়ান ওয়াইফাই অনলি, আপনারা যদি এই অপশনটা দিয়ে রাখেন তাহলে যখন ওয়াইফাই ইউজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো অটো প্লে হবে। তো আমি আপনাদের বলবো আপনারা 3 নম্বর অপশানটা দিয়ে রাখবেন, নেভার অটো প্লে ভিডিও। আপনারা যদি এই অপশানটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের সামনে আর কারো ভিডিও অটোমেটিক প্লে হবে না। বন্ধুরা, আপনারা যদি এই যে নেভার অটো প্লে ভিডিওস এই অপশানটা 1 সপ্তাহ দিয়ে রাখেন এবং এর আগের যে সেটিংসটা আপনাদের দেখালাম এই সেটিংসটা যদি করে রাখেন তাহলে আপনাদের সামনে কিন্তু আর কখনো খারাপ অ্যাড আসবে না, এবং খারাপ অ্যাডগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। হয়তো প্রথম 2, 4, 5 দিন আসতে পারে, তারপর কিন্তু আর আসবে না। এরপর কিন্তু এখান থেকে আপনারা ব্যাকে চলে আসতে পারেন এবং আপনাদের প্রোফাইলে প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের দেখানোর এবং জানানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।